রংপুর রেল স্টেশন ঢাকা যাওয়ার জন্য আসছি। কুড়িগ্রাম এক্সপ্রেসে ঢাকা যাব। 8টা 20-এ 23-এ গাড়ি ছাড়ার কথা, সেই গাড়ি এখনো কোনো খবর নাই। খবর নিলাম 2টার আগে এখান থেকে যাবে না, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা লেট কুড়িগ্রাম এক্সপ্রেস। টিকিট কাটছি, অনলাইনে টিকিট কেটে তারপরে এই ঢাকার উদ্দেশ্যে আসলাম। এটা হলো রংপুর স্টেশন, রংপুর রেল স্টেশন। রংপুর রেল স্টেশনের কাউন্টার এগুলো। আটটা 20-এ ছাড়ার কথা, এই জন্য প্যাসেঞ্জাররা এসে বসে আছে। সেই গাড়ির কোনো খবর নাই। এই যে এগুলো সব কুড়িগ্রাম এক্সপ্রেসে যাবেন, এই জন্য বসে ঢাকার উদ্দেশ্যে যাবেন, ঢাকা যাবেন। রংপুর স্টেশনের প্ল্যাটফর্ম এটা। সব যাত্রীরা বসে আছেন এখানে ঢাকা যাওয়ার জন্য। 5 থেকে 6 ঘন্টা লেট কি করে সম্ভব? এই লেট হওয়ার কোনো যুক্তি আছে? আমাদের সরকার কি করতেছেন? আমি তারেক রহমানকে বলতেছি, আপনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি একটু এদিকে খোঁজ নিন। রেলগাড়িগুলো ঠিকমতো চলার ব্যবস্থা করুন। আমাদের সময়ের অনেক দাম আছে। আমাদের সময় এইভাবে বিফলে ফেলে দেওয়া উচিত নয়। আপনি একটু এদিকে খেয়াল করুন। বুড়িমারি থেকে আসলো, পার্বতীপুর যাবে এই গাড়িটি। এগুলো লোকাল গাড়ি। আমি তো অপেক্ষা করতেছি কুড়িগ্রাম এক্সপ্রেসের জন্য, আর এই অপেক্ষা করার কালীন এই সমস্ত গাড়িগুলা যাতায়াত করতেছে। লোকাল গাড়িগুলো যাতায়াত করতেছে। এর আগে একটা গেল, আর একটা আসলো। এই গেট দিয়ে মানুষ বের হয়ে যাচ্ছে। বুড়িমারি থেকে এসে যাওয়া গাড়িটি এখন আবার পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। বুড়িমারি থেকে আরেকটি গাড়ি আসলো, রামসাগর। এই গাড়িটাও পার্বতীপুরের দিকে যাবে। এগুলো সব লোকাল গাড়ি, কিন্তু আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেসের কোনো খবর নাই। লোকাল গাড়িগুলো রাইট টাইমে চলতেছে, অথচ দূরপাল্লার গাড়িগুলো
রাইট টাইমে চলতে পারে না, চলে না। আন্তনগর এক্সপ্রেসগুলো এত লেট যা বলা বাহুল্য, ধারণার বাইরে এত লেট। 4-5 ঘন্টা 6 ঘন্টা লেট আন্তনগর গাড়িগুলো। গাড়ির ড্রাইভার সাহেব বসে আছেন। তুমুল বৃষ্টি হচ্ছে। সান্তাহারের উদ্দেশ্যে রওনা দিল আবার এই গাড়িটি। কুড়িগ্রাম এক্সপ্রেসটি ঢাকা থেকে ছেড়ে এসে মাত্র রংপুরে পৌঁছালো। ঢাকা থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম এক্সপ্রেসটি রংপুরে কেবল পৌঁছালো। এই গাড়িটি কুড়িগ্রাম যাবে, তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। তারপরে আমরা এই গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে যাব। 8:20 আসার কথা, সেই গাড়ি আসলো 12টার সময় রংপুরে। এই গাড়ি এখন রংপুর থেকে কুড়িগ্রাম যাবে, কুড়িগ্রাম থেকে আবার ফিরে আসবে, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে যাব। এখন বোঝেন আপনারা কখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাওয়া রওনা হব। 3 ঘন্টা। এখন চলে গেল কুড়িগ্রামের উদ্দেশ্যে। এই গাড়ি ফিরে আসবে, তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। কুড়িগ্রাম থেকে ফিরে আসবে এই গাড়ি। দোলন চাপা গাড়িটি রংপুর থেকে আবার ফিরে চলে যাচ্ছে। আমাদের কুড়িগ্রাম এক্সপ্রেসের কোনো খবর নেই। কুড়িগ্রাম এক্সপ্রেস আসবে, তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। গাড়িগুলো ঠিকমতো চলাচল করতেছে, কিন্তু দূরপাল্লার গাড়ি, আন্তনগর গাড়িগুলো কোনো খবরই নেই। এটাই হলো আমাদের বাংলাদেশ, এই হলো বাংলাদেশের অবস্থা। পুলিশ স্টেশনে এসে পৌঁছাইল। লোকাল গাড়ি এসে পৌঁছালো। এই মালমাত্রা নিয়ে 8:30 থেকে বসে আছি ট্রেনের অপেক্ষায় কুড়িগ্রাম এক্সপ্রেসের। এইমাত্র খবর হলো কুড়িগ্রাম এক্সপ্রেস আসতেছে। আমি এই আকাঙ্ক্ষিত গাড়িতে উঠে আবার ঢাকার দিকে রওনা হব। 7 ঘন্টা বসে থাকার পরে আকাঙ্ক্ষিত গাড়িটি আমাদের আসতেছে। এই যে আমাদের আকাঙ্ক্ষিত কুড়িগ্রাম এক্সপ্রেসটির মাথা দেখা যাচ্ছে। সকাল 8টার গাড়ি, বিকাল 3:30টায়। 7 ঘন্টা লেট করে ঢুকলো। এই 7 ঘন্টা আমরা অপেক্ষা করতেছিলাম এই গাড়ির জন্য। স্টেশনে বসেছিলাম 7 ঘন্টা। সাত ঘন্টা অপেক্ষা করার পরে আমরা এই গাড়িটি পেলাম। এখন এই গাড়িতে করে আমরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। এই আমাদের বাংলাদেশ, সবুজে শ্যামলে বাংলাদেশ। এটা হলো খোলাহাটি ক্যান্টনমেন্ট। খোলাহাটি ক্যান্টনমেন্ট এটা। পার্বতীপুর স্টেশন। পার্বতীপুর স্টেশনে আসলাম 4:55-তে। বরফপুরিয়া কয়লার খনি,
ওই পাশে কয়লাগুলো আছে দেখাইতে পারলাম না আপনাদেরকে। এটা বটগেজ গাড়ি, বড় গাড়ি এটা। রেল সেতুর পূর্ব সাইডে, এটা পূর্ব সাইডের ভিউ।